আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নং আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। হাদিস শরীফে এসেছে, ইন্না আউলিয়া আল্লাহু লা ইয়ামুতুন বাল ইয়ামতাকিলু মিন দারুল ফানা ইলা দারুল বাকা। অর্থ, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু নেই, বরং তারা স্থানান্তরিত হয় ধ্বংসশীল ইহজগৎ হতে স্থায়ী পরজগতে। হাদিসে কুদসিতে এসেছে, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইউরিফুম গায়রি ইল্লা আউলিয়াই। অর্থ, নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন তাদের পরিচিত সম্বন্ধে কেহই অবহিত নহে, তবে আমার অন্যান্য আউলিয়াগণ ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পর্দা নেবার সাথে সাথে নবুয়তের যুগ শেষ হয়েছে। এরপর দীর্ঘ যুগ পরে শুরু হয়েছে বেলায়েতের যুগ, অর্থাৎ ওলি আউলিয়াদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম প্রচার কার্য জারি রেখেছেন। ওলি আউলিয়াগণ আল্লাহর সুবাস, তাদের সাথে আল্লাহর মধুর রহস্যময় সম্পর্ক। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সকল আউলিয়াগণকে এক অনন্য মর্যাদা দান করবেন, যা পুরো মানবজাতি তা প্রত্যক্ষ করবে। প্রত্যেক জামানায় অসংখ্য ওলি আউলিয়ারা আসেন, তাদের বেশিরভাগই লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। কিয়ামতের আগ পর্যন্ত তাদের আবির্ভাব হতে থাকবে। চলুন জেনে আসি তেমনি এক আল্লাহর বন্ধু অর্থাৎ আল্লাহর ওলি সম্পর্কে। ইরানের মুসেল নামক এক স্থানে হযরত ফতেহ জন্মগ্রহণ করেন, এই জন্য তার নামের সঙ্গে মুসেলি শব্দ যুক্ত হয়েছে। কঠোর তপস্যা বলে ও সাধনার বলে তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন তাপস হিসেবে পরিগণিত হন। তার সম্বন্ধে এক দরবেশ বলেছিলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যিনি সংসার ত্যাগ করতে পারেন তার চেয়ে বড় আলেম আর কে। তিনি কিন্তু নিজে চাইতেন না যে লোকে তাকে দরবেশ বলে চিহ্নিত করুক, এই জন্য সবসময় তিনি এক গোছা চাবি সঙ্গে রাখতেন। নামাজ পড়ার সময় চাবি গোছা জায়নামাজের উপর রাখতেন। আপনি এতগুলো চাবি দিয়ে কি করেন? এই প্রশ্নের তিনি কোনো জবাব দেননি। একবার সততা সম্বন্ধে তাকে প্রশ্ন করা হয়। তিনি তপ্ত উনুন থেকে হাত দিয়ে এক খণ্ড জ্বলন্ত কয়লা বের করে এনে তা হাতের তালুতে রেখে বলেন, একেই বলে সততা। একবার স্বপ্নের মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে হযরত ফতেহ রাহমাতুল্লাহ আলাইহি উপদেশ পান যে যদি সৎ উদ্দেশ্য নিয়ে ধনবান ব্যক্তি গরিব দুঃখীর সামনে বিনীত ভাব দেখাতে পারেন তা একটি উত্তম কাজ, কিন্তু আল্লাহর উপর নির্ভরতা রেখে গরিব দুঃখীরা যদি বিত্তশালীদের প্রতি অবহেলা দেখাতে পারেন তবে সেটি আরো উত্তম। একবার তিনি প্রবল কান্নায় অশ্রু বিসর্জন করছিলেন, কিন্তু অশ্রুর বদলে তার চোখ থেকে নেমে আসছিল রুধির স্রোত। তাকে জিজ্ঞেস করা হয়, আপনি এত বেশি কাঁদেন কেন? তিনি বলেন, পাপের কথা মনে এলেই আমার এমন কান্না পায়, আবার পাছে সেটি লোক দেখানো কান্না হয়ে যায়, সেই ভয়ে আমার এমন অবস্থার সৃষ্টি হয় যে তাতে আরো বেশি কান্না বুক ঠেলে বেরিয়ে আসে, আর সেই কান্নার সাথে অশ্রুর বদলে রক্তস্রোত প্রবাহিত হয়। একবার এক ব্যক্তি উপহার স্বরূপ 50,000 টাকা তার সামনে রেখে বলেন, হাদিস শরীফে বর্ণিত আছে, কেউ কাউকে কোনো কিছু অযাচিত ভাবে দান করলে সে যদি তা গ্রহণ না করে তবে তার জন্য আল্লাহর নিয়ামত অগ্রাহ্য করার তুল্য অপরাধজনক কার্যরূপে গণ্য হয়। তার কথা শুনে হযরত ফতেহ রাহমাতুল্লাহ আলাইহি মাত্র একটি মুদ্রা তুলে নিয়ে বাকিগুলো রেখে দিতে বলেন। তার অমূল্য উপদেশ বলি, আমি অত্যন্ত 30 জন দরবেশের সান্নিধ্যে এসেছি। তারা দুনিয়াদার লোকদের থেকে দূরে থাকার ও স্বল্প আহারের উপদেশ দিয়েছেন। দুর্বল রোগীর প্রতি পানাহার বন্ধ করে দিলে রোগী যেমন প্রাণ হারায়, তেমনি যে হৃদয়কে জ্ঞান বিজ্ঞান ও সাধকদের পবিত্র বাণী আলোচনা থেকে বঞ্চিত করা হয় সে হৃদয় মরে যায়। একবার এক সংসার বিরাগীকে তিনি জিজ্ঞেস করেন, আল্লাহর দিকে যাওয়ার পথ কি? বিরাগী মানুষটি বলেন, তোমার বিবেকের প্রতি আক্ষেপ, তুমি যেদিকে তাকাবে সেদিকেই তাকে দেখবে। আহলে মারেফত সে ব্যক্তি যিনি কথা বলার সময় আল্লাহর তরফ থেকেই বলেন, কাজ করার সময় আল্লাহর জন্যই করেন, কোনো কিছু চাইবার কালে আল্লাহর কাছেই চান।
নিজের কামনার পরিবর্তে যিনি আল্লাহকে গ্রহণ করেন তার প্রতি আল্লাহ খুশি প্রকাশিত হয়, তার নফসের বিরুদ্ধে আল্লাহর বন্ধুত্ব প্রকাশ পায়, আর তিনি প্রকৃত আল্লাহ প্রেমিক হন। হযরত ফতেহ মুসলি রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পর স্বপ্নযোগে এক ব্যক্তি জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার সাথে কিরূপ আচরণ করলেন? তিনি জবাব দেন, আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এত বেশি কাঁদতে কেন? আমি জবাব দিলাম, নিজের পাপের জন্য এত কাঁদতাম। আমার কথা শুনে আল্লাহ বললেন, কিন্তু আমি তো লেখককে বলে দিয়েছিলাম সে যেন কোনো মন্দ আমল না লেখে, আর এই নির্দেশ কেবল তোমার কান্নাকাটির কারণে দিয়েছিলাম। আউলিয়ারা আল্লাহর বন্ধু, তাদেরকে অসম্মান করা, অশ্রদ্ধা করা এবং তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখা ঈমানকে সুনিশ্চিতভাবে নষ্ট করে দেয়। আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব, তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখলে মহান রবের অসন্তুষ্টি ও রোষের কোপানলে পড়তে হয়। তাই আউলিয়াদের প্রতি মহব্বত, শ্রদ্ধা, আদর, ভক্তি সহকারে সম্মান জানানো উচিত। আউলিয়াদের সম্পর্কে খারাপ ধারণা রাখা, খারাপ কথা বলা, তাদেরকে অবিশ্বাস করা কিংবা তাদেরকে ছোট করা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। পক্ষান্তরে আউলিয়াদের সাথে সুসম্পর্ক রাখা, মহব্বত রাখা দুনিয়া ও আখিরাতে উভয়ের জন্যই কল্যাণকর। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। যারা আল্লাহর বন্ধুদের অর্থাৎ আউলিয়াদের ভালোবাসেন, মহব্বত করেন, শ্রদ্ধা করেন, যাদের কারণে সারা পৃথিবীব্যাপী ইসলামের আলো ছড়িয়েছে, সেই সব আল্লাহ প্রেমিক মহৎ লোকদের কথা জানার জন্য, শোনার জন্য এবং তাদের মহব্বতের খাতিরে ইসলামিক চ্যানেলটির পাশে থাকুন। এই ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন সব ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন, আর দ্বীনি খেদমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের উপকার করুন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, যাতে আরো কিছু মানুষ তাদের কথা জানতে ও শুনতে পারেন। যারা দ্বীন ও ধর্মকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, তারা অবশ্যই এই ইসলামিক চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।